নবীজির শহর সোনার মদিনা। হাজিরা মূলত হজের আগে বা পরে মদিনা শরীফ গিয়ে থাকেন। হাদিস শরীফে আছে, মসজিদে নববীতে নামাজ আদায় করলে প্রতি রাকাতে 10,000, 25,000 অথবা 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। যারা হজে যান তারা কেউ এই সওয়াব থেকে বঞ্চিত হতে চান না। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত প্রথম ইবাদতখানা মসজিদে কোবাতে 2 রাকাতের নামাজ আদায় করলে 1 ওমরার সওয়াব পাওয়া যায়। আর মদিনা জিয়ারতকারীদের অনেকের কাছেই পরিচিত নাম শায়েখ ইসমাইল আল জায়েম আবু আল সাবা, কারণ তিনি গত 40 বছর ধরে পবিত্র হজ ওমরা পালনকারীদের মাঝে বিনামূল্যে চা, কফি, রুটি ও খেজুর বিতরণ করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর লোক খুব একটা দেখা না গেলেও 4 দশক ধরে হাজিদের মাঝে চা, কফি বিতরণ করছেন তিনি। অনেক বাংলাদেশি হাজি তার হাতে চা, কফি পান করেছেন। সদা হাস্যোজ্জ্বল প্রবীণ এই নাগরিক মঙ্গলবার 96 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হারামাইনের খবর সরবরাহকারী ভেরিফাইড পেজ ইনসাইড দ্য হারামাইন এই খবর জানিয়ে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। প্রচলিত আছে প্রতিদিন 40টি ফ্লাক্সে করে চা, কফি নিয়ে আসতেন তিনি। এজন্য একটি বিশেষ ট্রলি ব্যবহার করতেন। মসজিদের নববীতে যাওয়ার অন্যতম পথ জায়েদিয়া এলাকায় বসতেন তিনি। সবুজ চা, লাল চা সহ নানা স্বাদের চা বানিয়ে আনতেন। থাকতো চিনি যুক্ত, চিনি মুক্ত চা এবং কফি। এছাড়া এলাচ যুক্ত চা, পুদিনা চা, বিভিন্ন রকমের মশলাযুক্ত চা আনতেন তিনি। তিনি রাস্তার পাশে বসে পথচারীদের মধ্যে চা, কফি, খেজুর, রুটি ও বিস্কুট বিনামূল্যে বিতরণ করতেন। এই কাজে তাকে সহযোগিতা করতেন তার ছেলেরা। কেউ কিছু দিতে চাইলে বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করতেন। গত বছর সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আল জাজিরা তাকে নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করে। সিরিয়ার নাগরিক শায়েখ ইসমাইল প্রায় 40 বছর ধরে মদিনায় বসবাস করে আসছিলেন। মদিনার কুবা এভিনিউতে একটি সাধারণ বাড়িতে বসবাস করলেও নিজের সম্পদ পুরোটাই উৎসর্গ করেছিলেন হজ ও ওমরা যাত্রীদের খেদমতে। টানা 4 দশক ধরে অনন্য এই সেবার কারণে সবার কাছে তিনি শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রে পরিণত হন। তার মৃত্যুতে মদিনায় শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণের পাশাপাশি শোক প্রকাশ করে তার জন্য দোয়া কামনা করেছেন। মাইদুর রহমান রুবেল, কালবেলা।